Okay, welcome back to our class after the break. Okay, so you can see what you can see. Actually, we are discussing about present simple tense. Okay, so are you doing the present continuous? এখানে 5.1 দেখেন, এক্সারসাইজ 5.1 এগুলো আপনারা পারবেন, আমি আশা করি অবশ্যই পারবেন। এই জন্য আমরা একটু স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? অনেক বেশি ইলাবোরেট তো আমরা সবগুলোতেই একটু চেষ্টা করব। দেখেন, আই রিড, মানে লেখা আছে শি রিডস, প্রথমটা করে দেওয়া আছে। ইট ব্র্যাকেটে ফ্লাই, দেখতে পাচ্ছেন 3 নাম্বার, 3 নাম্বার। স্ক্রিনটা একটু একটু বড় করে দিব। স্যার দেখা যাচ্ছে কিন্তু প্রশ্নটা ক্লিয়ার না, মানে 3 নাম্বার ফ্লাই শুধু। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু বলি আপনাদেরকে। 5.1, আচ্ছা, মানে ইট, তারপরে কি হবে, তারপরে ব্র্যাকেটে লেখা আছে, হ্যাঁ, ইট ব্র্যাকেটে, ইটের পরে কি হবে সেটা ব্র্যাকেটে। ফ্লাইস। হ্যাঁ, ফ্লাইস, এটা আপনাকে পূরণ করতে হবে এরকম আর কি। হি হ্যাভ বা অথবা হ্যাজ, হ্যাঁ, এটা অবশ্য আপনার জি হ্যাঁ। শি হ্যাজ হবে, মানে এটা আপনার ভার্বের সাথে, মানে সাবজেক্টের সাথে আপনার ইয়ে থাকে, হ্যাভ বা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, এটা বলা হয়েছে। 2 নম্বরে যদি আসেন, হি হি ব্র্যাকেটে থিংস। থিঙ্ক, হি তাহলে কি হবে বলেন তো? হি থিঙ্কস। থিংস। হি ব্র্যাকেটে ডান্স, ডান্সেস। ডান্সেস। ইট ফিনিশ, তাহলে ফিনিশটা কি হয়? ফিনিশ। ফিনিশেস। সবাই একটু আওয়াজ দিন, সাপোর্ট করেন, মানে ইয়ে করেন, মানে আপনারা একটু আহ, পাশাপাশি পড়েন, ভালো হয়। আচ্ছা It দেখেন, finish. It finishes. ওকে, ওকে, সো এখানে দেখেন 5.2, কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাবাউট দ্য পিপল ইন দ্য পিকচার। এই বইটা কেন ভালো? যারা বিগিনার, মানে যারা শুরু করেছে, তাদের জন্য দেখেন ছবি দেওয়া আছে, ছবি অনুযায়ী কি করে এই লোকটা, কি করতেছে সেটা আপনি বলবেন। 1 নম্বরের ছবি কি লেখা আছে দেখেন তো, পিয়ানো, হি প্লেস মাই পিয়ানো। দা পিয়ানো। তাহলে Piano. তাহলে হি প্লেস মানে সে পিয়ানো বাজাচ্ছে। আপনি নিজে তৈরি করবেন সেন্টেন্সটা। দেখেন, এটা এখানে আপনাকে তৈরি করতে বলা হচ্ছে, তাহলে কি হবে, আপনার প্র্যাকটিস হবে না? Sir. আচ্ছা, 2 নম্বর আপনি আপনি করেন। Sir, আকিব ভাই, আপনি দে লিভ ইন এ ভেরি sir, বিগ হাউস। sir, 2 number say uh, they play. ওই দেখেন একটা 2 নম্বরের ছবি দিছে, একটা বড়। What's our house? হ্যাঁ, তাহলে মাঝখানে ভাবটা কি হবে, উপরে দেওয়া আছে কিন্তু, They লিভ। are they are in a এখানে একটা ভাব দেওয়া আছে, in a সেখানে big যেখানে একটা ভাব house. এই দেখেন, দেখতে পাচ্ছেন They are উপরে? live, sir. They are live. Live, sir. Live. হ্যাঁ, ফাইন, ফাইন, তাহলে কি হবে, Live. পুরো সেন্টেন্সটা বলেন। They live in a very big house. ফাইন, তাহলে দে লিভস কিন্তু হবে না, ঠিক আছে, এরকম খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে জি। 3 নাম্বার একজন করেন তো, আজমল ভাই, 3 নম্বর ছবিটা দেখেন। there are lots of fruits. তাহলে উপরে কিন্তু ভার্বগুলো দেওয়া আছে, ভার্বগুলো দেখতে স্যার পাচ্ছেন? এটা 3 নাম্বারের সাবজেক্ট It কি স্যার? 3 নম্বরে it will be yes. একটা মেয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, একটা Eat মেয়ে। a lot of না food, sir. অনেক আই Eat, ইট। কথা sir. হবে। Eat. হ্যাঁ, তাহলে এখানে যে কোনো একটা একটা দিয়ে আপনি শুরু করতে হবে। তাহলে শি, তারপরে আপনি আপনি নিজেই বলেন। শি ইটস এ লট অফ ফ্রুটস। ফাইন, ওকে, তাহলে 4 নম্বর একজন করেন, রাফিউদ্দিন ভাই। জি স্যার। আপনি 4 নম্বরটা করেন। আই প্লে টেনিস। 4 নম্বরটা হচ্ছে, টেনিস টেনিস। আপনি যে কোনো যে দেখুন উপরে I দেখেন, play tennis. উপরে ভার্ব গুলো আছে, হ্যাঁ। I play tennis. তাহলে আই প্লে টেনিস। 5 নাম্বার দেখেন, 5 নম্বরে কি দেওয়া আছে, 5 নম্বরে একজন করেন। 5 নম্বরে কে করবেন? রাতুল ভাই। আচ্ছা, রাতুল ভাই করেন, সমস্যা নেই। 5 নম্বরটা কি দেওয়া আছে যে, She go to uh, she go to cinema a lot.
তাহলে পুরো She, সেন্টেন্সটা she goes to. She goes to be, sir. She এই does do এই goes যে to be. এখানে আমরা ভুল করছিলাম। কি ইকো হচ্ছে, কার জন্য She ইকো goes. হচ্ছে? সে শি গোস টু সিনেমা নট। Goes to the cinema a lot. হ্যাঁ, মানে সিনেমা হল বোঝাচ্ছে এখানে, সিনেমা হল বোঝাচ্ছে। অথবা এখানে আর আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এখানে ওই হবে। হুম, ঠিক আছে। এরপরে একজন বলেন আহ গোলাম মোস্তফা ভাই আছেন? গোলাম মোস্তফা ভাই আছেন? আচ্ছা, আমরা তো অনেকেই মানে বোধহয় ক্যামেরার সামনে বা ইয়ের সামনে নাই, কি বলে, ডিভাইসের। আচ্ছা, 5 নাম্বার কি বলবেন? ও না, 6 নাম্বার, 6 নাম্বার। আচ্ছা, ইকো হচ্ছে বোধহয় কার জন্য? কার মোবাইলে ইকো হচ্ছে? রাতুল ভাই বা ইকো হচ্ছে কেন বুঝতে পারছি না। ওকে, সো কার মোবাইলের জন্য হচ্ছে, স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন কে করবেন বলেন? I sleep 7 hours a night. ইয়েস। তাহলে এখানে উপরের সেন্টেন্সটা উপর আপনি দেখেন, 7 আওয়ার্স এ নাইট, মানে আপনি দিনে রাত্রে 7 ঘন্টা ঘুমায়। কি হবে? আই স্লিপ হবে, তাই না? এই সেন্টেন্স তৈরি করে ফেললেন। আপনার কাছে মনে হচ্ছে খুবই সহজ, তাই না? কারো কারো কাছে মনে হতে পারে যে এটা আবার কি এমন জিনিস, মানে এটা এত সহজ জিনিস কেন পড়ছি। কারণ কি, সহজ জিনিসও ভুল হয় অনেক বেশি। হ্যাঁ, অনেক ভুল হয় সহজ জিনিস। হ্যাঁ, সহজগুলো আমরা কারেক্ট করতে হবে, সহজগুলো দিয়ে শুরু করব, তারপরে তো আমরা ধাপে ধাপে আরো উপরের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, আপনারা বাসা থেকে এটা করে নিয়ে আসবেন, 5.3, 5.4 5.3, 5.4 হোমওয়ার্ক। হোমওয়ার্ক। 5.5ও দেন, 5.5.5, এই তিনটাই আপনার ছবি তুলে ফেলেন। ঠিক আছে, সবাই একটু ছবি তুলে, যাদের ঠিক কাছে আছে। এটা নাই। আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের কার কার কাছে বই নাই? সব কারো কাছে বই নাই? স্যার আমার কাছে আছে স্যার। মানে আপনার কাছে বলতে রাকিব ভাই কাছে আছে, আর আরেকজন হলো রাখি স্যার। রাফি। স্যার এরকম আমার কাছে আছে। রাতুল আমার ভাই, ইকো হচ্ছে। হচ্ছে সম্ভবত ইকো হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, যাদের বই নাই, এখনো বই পান নাই, হ্যাঁ, আমি জানি না কেন ইকো হচ্ছে। যাদের বই এখনো নাই তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? মানে যারা নতুন ভর্তি হয়েছেন তারা কিন্তু বই পাবেন, একটু ওয়েট করেন, সবাই বই পাওয়ার কথা। বা যারা বিদেশে আছেন, বিদেশে থেকেও ক্লাস করেন, স্যার তারা বইটার পিডিএফ শেয়ার করলে হয় না? পিডিএফটা আমি আমি দিয়ে দিব, হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব। তাহলে আপনার বাসায় কিন্তু তারপরে বই থাকলে সুবিধা, বই থাকলে সবারই বই পাওয়ার কথা, যারা নতুন ভর্তি হয়েছেন তারাও বই পাবে। তো তো আপনার ছবি তুলে নেন, আমি পিডিএফটা দিয়ে দিব, হ্যাঁ। স্যার, 7 আওয়ার এ নাইট, এটা আহ, ছিলাম না একটু। আচ্ছা, 7 আওয়ার্স নাইট, এটা কেমন সেন্টেন্স, কেমন একটা ইয়ে? রাতে আমরা 7 ঘন্টা ঘুমাই, 24 আওয়ার্স এ ডে। কল সেন্টার ওপেন্স 24 আওয়ার্স ডে। এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একসাথে একটা টার্ন। মিনিং মিনিং প্রকাশ করে। টার্ন। কল সেন্টার কি হয়? আপনাদের অফিসের কল সেন্টার আছে? স্যার, মানে কাদের অফিসে কল সেন্টার আছে বলেন? আমরা জানি যেমন আমাদের মোবাইল বেশি নাই। কোম্পানির কল সেন্টার আছে, মোবাইল কোম্পানির যেমন হ্যাঁ, গ্রামীণ ফোনের কল সেন্টার আছে, রবি বলেন বা আরো যারা আছে, তাদেরকে 24 ঘন্টা আমরা পাই না? রাতে 3টার সময় ফোন করলে পাওয়া যায় না তাদের? তাহলে কি হয়? 24 আওয়ার্স আপনারা লিখে রাখতে পারেন, 24 ঘন্টাই খোলা থাকে। এটা 24 আওয়ার্স হ্যাঁ, 7 আওয়ার্স এটা একটা টার্ম, মানে এটা একসাথে একটা মিনিং বোঝাচ্ছে। মানে কল সেন্টার ওপেন্স, কল সেন্টার পার রিমেইন ওপেন ওই জানেন আমাদের ক্লাস করুন করতে আমাদের আপনি আসেন। আয় হায় রে, 24 আওয়ার্স এই সকালে দেখেছিলেন? আচ্ছা, কার কথা শোনা যাচ্ছে? একটু মাইক্রোফোনটা অফ করতে হবে। কল সেন্টার ওপেন
24 hours a day, অথবা কিছু কিছু আছে 24 hours সার্ভিস আছে না। হসপিটাল হসপিটাল সার্ভস আস, হসপিটাল আমাদের সেবা দেয় 24 hours a day, ঠিক কি না? হসপিটাল আচ্ছা আমি এখানে সার্চ আমি চ্যাট বক্সে লিখে দিই, চ্যাট বক্সে লিখে দিই, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন সবাই? হসপিটাল আমাদের 24 ঘন্টা সেবা দেয়, ঠিক কিনা? Hospital service us 24 hours a day. হসপিটাল সার্ভস আস, মানে হসপিটাল আমাদের সেবা দেয়, অথবা হসপিটাল গিভ আস, হসপিটাল এভাবে লিখতে পারেন, হসপিটাল গিভস আস সার্ভিস, বাদ বাকিটা সেম, হসপিটাল গিভস আস সার্ভিস। একই জিনিস দুইভাবে লিখতে পারলেন, বুঝতে পারছো সবাই? হসপিটাল আমাদেরকে সেবা দেয় 24 ঘন্টা। হসপিটাল যদি রাত্রে আমরা কোনো রোগী নেবো না, তাহলে কি হবে? 24 ঘন্টায় ওরা খোলা থাকবে। পুলিশ আমাদের 24 ঘন্টায় সার্ভিস দিবে, ঘুমানো চলবে না। এখন আশা করি সবাই বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে তাহলে আমরা এটা একটু একটু যাদের পিডিএফটা আমরা শেয়ার করে দিব, হ্যাঁ। আর পিডিএফটা যদি না থাকে, বইটা যদি না থাকে, পিডিএফটা আপাতত কাজ চালাবেন, হ্যাঁ। তাহলে এটা দেখতে পাচ্ছেন 5.1 তো আমরা করলাম না, 5.2, 5.3, 5.4 একটু ছোট করে দিই। আচ্ছা, এখন এখন সবগুলো একটা স্ক্রিনে আসছে না, আমি অসুবিধা নেই, আমি এটা পিডিএফটা শেয়ার করে দিব, ঠিক আছে? সবাই পিডিএফটা দিয়ে পড়তে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। তাহলে কমপ্লিট দিস সেন্টেন্স, বয়েল ক্লোজ, মানে এই সেন্টেন্স গুলোতে আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসি, একটু আগে বললাম প্রেজেন্ট সিম্পলের মধ্যে একটা না দিয়ে শুরু করব। ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি সবাইকে বাংলা ইংরেজিতে ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু আসলে কিছু কিছু ব্যাপার বাংলাতে বললে মনে হয় সুবিধা হয়, এই জন্য আজকে আমি সব বাংলাতে কথা, আদারওয়াইজ ইংরেজিতে কথা বললে স্পিকিং লিসেনিংটা আপনাদের একটু উপকার হয়। সো মাঝে মাঝে ইংলিশ এবং বাংলা দুটো মিক্স করে কথা বলছি, আবার মাঝে মাঝে শুধু বাংলাতে বোঝানোর জন্য। আজকের বিষয়গুলো যদি খুব বেসিক, তাহলে আমরা কিন্তু না বোধক কিছু সেন্টেন্স আমরা এটা প্রেজেন্ট সিম্পলের মধ্যে আছে, আছে না? দেখেন ছবিটা দেখেন, আই ডোন্ট ড্রিঙ্ক। আই ডোন্ট কফি মেয়েটা বলছে, মেয়েটাকে একজন বলছে কফি, কফি হবে। মেয়েটা কি বলতেছে? নো থ্যাঙ্কস, নো আই ডোন্ট থ্যাঙ্ক ড্রিঙ্ক কফি। আই ডোন্ট কফি। I don't drink coffee. তারপরে ওই একটা ডানের ছবিতে কি লেখা আছে বলেন তো? আই ডোন্ট লাইক মাই জব। আই ডোন্ট লাইক মাই Don't জব। like my job. তখন আপনি কি বললেন? Sir, হি ডাজন্ট লাইক হিজ জব। এগুলো সব কিন্তু কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, কিন্তু এটা না বোধক হি শব্দ। ডাজন্ট হি ডাজন্ট লাইক হিজ জব। এখন এখানে দেখা যাচ্ছে কফি, যে সে মেয়েটা বলছে আই ডোন্ট ড্রিঙ্ক কফি, আমি কফি পান করি না। তখন তখন এই মেয়েটা বা আপনি কি বলবেন? শি ডাজন্ট বা ডাজ নট ড্রিঙ্ক কফি, ঠিক আছে না? ডাজ নট কেন হলো বলেন তো? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর third জন্য person ভার্ব। singular number. হ্যাঁ, এই জন্য আপনি যখন ইয়ে দিবেন, মানে আপনি নাবোধক করবেন, ডু এর সাথে আপনি করতে পারবেন না, ডাজের সাথে করতে, মানে ডু এর পরে ইএস যুক্ত হবে, ঠিক আছে? যেহেতু এই মেয়েটা থার্ড পারসন শি, তখন আপনি নেগেটিভ করতে গেলে তখন শি ডাজ নট দিতে হবে। শি ডাজ নট ড্রিঙ্ক কফি, সে কফি খায় না বা পান করে না। অথবা শি ডাজ নট লাইক হিজ জব, সে তার জবটা পছন্দ করে না। এখন কি ক্লিয়ার? Yes, sir. সব দেখেন, আরো সহজ করে বলা আছে, দেখেন কিভাবে নাবোধক করে। আপনাকে শুধু হা বোধক শব্দ শুধু শিখলে হবে না, না বোধক শব্দ শিখতে হবে না, যেটাতে আপনি না Yes, sir. বোঝান, ঠিক আছে? একদম সহজ করে দেওয়া আছে, দেখেন পজিটিভ নেগেটিভ, পারবে না সবাই? আই ওয়ার্ক, দেখতে পাচ্ছেন? Yes, sir. দেখেন লেখা আই ওয়ার্ক,
তাহলে আই ডু নট ওয়ার্ক, ঠিক আছে। I don't work. আই ওয়ার্ক, আই ডু নট, আই ডোন্ট ওয়ার্ক। আই Like, লাইক, আই ডু নট। I work. হ্যাঁ, Do not work. বাম পাশের টেবিলে সবগুলো পজিটিভ, আর ডান পাশে সবগুলো নেগেটিভ। এটা দিয়ে নিচে নিচে yes, I শব্দ তৈরি করা হয়েছে। like. We yes. do not. হ্যাঁ, দেখেন হি, I don't have. তাহলে এটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে বলেন তো? হি ওয়ার্কস, Don't সে কাজ করে। এটাকে work. He He don't works. He work. Works. হি ডোন্ট হবে He না, He doesn't work. হি ডোন্ট হবে না, কেন হবে না? Not He doesn't obey. হি এটা ডাজ কি নট, third person singular? হ্যাঁ হ্যাঁ রাতুল ভাই, হি ডাজ নট ওয়ার্ক, হি ডাজ নট হুম, ওয়ার্ক হবে। work. কেন হবে? আপনি অলরেডি এস দিয়েছেন, এস রাজের সাথে ডিওর সাথে এস দিয়েছেন, তাহলে ওই এসটা তো একবার হয়ে গেছে ওয়ার্কের, তারপর ওয়ার্ক সাথে আর এস বসবে না। এখন ক্লিয়ার? Yes. হি ওয়ার্কস, হি ডাজ নট ওয়ার্ক। শি লাইকস, এটাকে কি হবে? She does not like. লাইকস হবে না, ঠিক আছে। এখন বুঝতে পেরেছেন? Yes, sir. আপনি Yes, আপনি sir. এস একবার দিবেন, দুইবার দেওয়া যাবে না। দেওয়া যাবে কি? Yes, তাহলে নাবোধক চিহ্ন করতে গেলে আপনার এস বা ইয়েস ডু এর সাথে বসাতে হবে। হ্যাঁ, কখন এস বসাবেন, মানে sir. কখন আপনি ডু হবে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। এখন বুঝতে পারছেন না? আয়ের সাথে কি হবে? ডু। সবাই Do. একটু আমার সাথে প্র্যাকটিস করি। আই ওয়ার্ক, I want. I work. আই ডু নট ওয়ার্ক, I do I not work. do not work. হি ওয়ার্কস। He He works. work. তারপরে কি হবে? এটা হি Does not work. ডাজ নট ওয়ার্ক, Does not ওয়ার্ক এস যোগ, works. এস একবার হয়ে গেছে। একটা মানুষ আপনি দুইবার মারতে Oh, পারবেন, একটা মানুষকে একবারই মারতে পারবেন। মানে একটা মানুষকে আপনি, মানে একজন লোকের একবারই ফাঁসি হয়, দুইবার ফাঁসি হয় না, তাই না? ব্যাপারটা আপনি জাস্ট মজা করার জন্য বললাম, মানে আপনার বোঝানোর জন্য। এস আপনি একবারই দিতে হবে। ডু এর সাথে যখন এস বা ইয়েস যোগ করতেছেন, তাহলে আপনি মেইন ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আবার এস বা ইয়েস যোগ করার কোনো দরকার নাই। এখন বুঝতে পারছেন? আচ্ছা, yes, sir. হি লাইকস, এটা কি হবে? না, He likes. He does not like. হ্যাঁ, সোহাগ ভাই থ্যাংক ইউ। অদিতা আপু শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, আসলে আমরা আজকে খুব বেসিক নিয়ে আলোচনা করছি, আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। বলেন তো, ইট হ্যাজ, আচ্ছা আপনাকে আপনি ইয়ে থেকে শুরু করেন। ইট ডাজ, ইট ডাজ দিয়ে শুরু করেন আগেরটা। এটা নাবোধকটা কি হবে? ইট ডাজেন্ট। ইট ডাজন্ট বা ইট ডাজ নট, ঠিক আছে। এটা কাজ, ইয়েস। তাহলে এটা আমি কি বলবো? এটা কাজ করছে না, তাহলে কি বলবো বলেন তো? ইট ইট ডাজেন্ট ওয়ার্ক। ওয়ার্ক, ফাইন। সো আসলে আমাদের সবাই একটু এই বেসিক জিনিসটা প্র্যাকটিস করলে ভালো হয়। আর গোলাম ভাই, Yes, sir. মোস্তফা ভাই, আপনি একটু দেখেন তো, গোলাম মোস্তফা ভাই। জি স্যার বলেন। হ্যাঁ, আপনি একটু প্র্যাকটিস করেন। যেমন ধরেন আই ড্রিঙ্ক কফি, এটার নাবোধক কি হবে বলেন? অবশ্য দেওয়াই আছে অবশ্য। আই ডোন্ট ড্রিঙ্ক কফি। হি প্লেস ক্রিকেট, এটা নাবোধক কি হবে? হি ডাজ নট প্লেস ক্রিকেট। না, এটা ভুল হলো। ওই যে বললাম না, একজন লোককে কবে ফাঁসি দেওয়া যায়? একবার। দুইবার কি দেওয়া যাবে? তাহলে এস আপনি একবার দিয়েছেন, হি ডাজ নট, এস বাই এস যোগ করলেন না ডাজ ডু এর সাথে, তাহলে প্লেস দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? একবার তো এস যোগ হয়ে গেছে। ওই যে আমি বললাম একজন লোককে দুইবার ফাঁসি দেওয়া যায় না, তাহলে ওই থিওরি অনুযায়ী, মানে এগুলো কেন বলতেছি মনে রাখার জন্য। হি জি ডাজ জি। নট, হি ডাজ নট মানে প্লে ক্রিকেট। প্লে ক্রিকেট, ঠিক আছে। এখন বুঝতে পারছেন? ওই এস আপনি জি। একবার
যোগ করতে হবে, এস তো দুইবার যোগ করার দরকার নাই, এস একবারই যোগ হবে। তাহলে আপনি ডু এর সাথে এস যখন না বোধক করতে গেলে ডু এর সাথে বা আপনার নট দিতে হবে, বা এরকম ইএস এর সাথে ডাজ নট এর সাথে দিতে হবে। তাহলে ডু এর সাথে যখন ইএস যোগ করছেন, তাহলে তো আপনাকে আর প্লে এর সাথে আর যোগ করতে হবে না, কারণ আগে চলে আসছে এসটা। ঠিক আছে, না বোধক করতে গেলে আগে চলে আসবে, এটি হচ্ছে নিয়ম। তাহলে এটা ক্লিয়ার, হ্যাঁ। এখানে দেখেন, তাহলে খুব সহজে কিন্তু আপনি কিন্তু তারপর দেখেন কারো কারো ভুল হচ্ছে, হ্যাঁ। দ্য ওয়েদার ইজ ইউজুয়ালি নাইস, ইট ডাজ নট রেইন ভেরি অফেন। ওয়েদারটা সাধারণত চমৎকার, এটা আসলে খুব বেশি, ইট ডাজ নট রেইন, প্রায় বৃষ্টি হয় না। গ্রে অ্যান্ড নিকোল, The weather is usually nice. It doesn't. ইট ডাজন্ট রেইন ভেরি অফেন। ইট ডাজন্টটা কেন হচ্ছে আমি আপনাকে বলি। ওই যে ইন্ট্রোডাক্টরি ইট, হ্যাঁ, এখানে কোনো সাবজেক্ট নাই, এই জন্য এখানে এখানে সাধারণত বেশি বৃষ্টি হয় না। হুম। তাহলে এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো খুব সুন্দর। ইট যখন হবে, ইটটা বোঝাচ্ছে যে এখানে কোনো সাবজেক্ট নাই, এটা বোঝাচ্ছে যে এখানে, বা অথবা এমন কিছু বোঝাচ্ছে যে এখানে বৃষ্টিটা কার মাধ্যমে হচ্ছে, এটা তো ন্যাচারাল বা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ। তাহলে এই যে পিছনের বিষয়গুলো আছে, যেখানে আপনি সাবজেক্ট পরিষ্কার নাই, এই জন্য আপনাকে সাবজেক্ট ধার করতে হবে, ইট দিয়ে শুরু করতে হবে। একটু আগে বললাম না, ইট রেইনস, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়, বৃষ্টি, ইট রেইনস ভেরি অফেন, খুব, Very ট্রেন দ্বারা কি বোঝায়? হ্যাঁ। প্রায় প্রায়। আবার বল, রেইন মানে ইট ডাজ নট রেইন ভেরি অফেন, খুব, খুবই কমই রেইন, খুব, সরি, ইট ডাজ নট রেইন ভেরি অফেন, এখানে খুব বেশি রেইন মানে বৃষ্টিপাত হয় না। হুম। ভেরি এটা ইট ডাজ নট রেইন ভেরি অফেন, ঠিক আছে। এটা ওই এই জায়গা স্যার, রেইন ভেরি অফেন, এই জায়গা খুব বৃষ্টিপাত হয় না, এটাও একটা টার্ম স্যার, এটা টার্ম। ইট ডাজন্ট রেইন ভেরি অফেন, হ্যাঁ। কারণ দেখেন প্রথমে কি দেওয়া আছে, দা ওয়েদার ইজ ইউজুয়ালি নাইস, প্রথম শব্দটা খেয়াল করেন। ওয়েদার ইজ really nice. The weather is usually nice. সাধারণত এখানে, It হ্যাঁ, does not rain very হ্যাঁ, প্রায় বৃষ্টি হয় না, খুব একটা বৃষ্টি হয় না, মানেটা হবে খুব একটা বৃষ্টি এখানে হয় না। ইউ ডোন্ট ওয়ার্ক ভেরি হার্ড, তাহলে আমি যেটা এটা বলি, হি ডাজ নট ওয়ার্ক ভেরি হার্ড, তাহলে এগুলো কি হচ্ছে, সব না বোধক শব্দ। মানে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনি কিভাবে না বোধক শব্দ তৈরি করবেন, ঠিক আছে। তো এগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন, পারবেন না? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আম, দেখেন এখানে একটা, আই ডোন্ট লাইক ফ্রেড, ফ্রেড না একটা ছেলের নাম, আমি ফ্রেডকে পছন্দ করি না, অ্যান্ড ফ্রেড ডাজন্ট লাইক মি, দেখতে পাচ্ছেন, নাবোধক। না বোধক। আমি ফ্রেডকে পছন্দ করি না, এবং ফ্রেডও আমাকে পছন্দ করে না। I don't লাইক ফ্রেড, like ফ্রেড, আমি বলতে পারি আই fat ডোন্ট don't লাইক মিস্টার করিম, অ্যান্ড মিস্টার করিম ডাজ নট লাইক মি, মিস্টার করিমও আমাকে পছন্দ করে না। মাই কার ডাজ নট ইউজ মাচ পেট্রোল, আমার কারটা খুব বেশি পেট্রোল খায় না, বলি না, পেট্রোল খায় বা পেট্রোল লাগে না, খরচ করে না। not mass petrol. Mass মানে মাছ মানে খুব বেশি, তেমন একটা, তেমন পেট্রোল লাগে না। সামটাইমস হি ইজ লেট, বাট ইট ডাজ নট হ্যাপেন ভেরি অফেন, মাঝে মাঝে সে দেরি করে, বাট এটা সবসময় ঘটে না। বাট ইট ডাজ নট হ্যাপেন ভেরি অফেন, সামটাইমস হি ইজ লেট, অফিসে আমরা কি হয়, কেউ কেউ মাঝে মাঝে দেরি করে আসে, লেট হয়। লেট হয়, অফিসে যারা বসরা আছেন তারা, কিন্তু সামটাইমস হি ইজ লেট, মাঝে মাঝে সে দেরি হয়, some আর ইট ডাজ নট হ্যাপেন ভেরি অফেন, এটা খুব বেশি ঘটে না, তাই না। মানে সেই এমন না যে প্রতিদিন, sometimes মাঝে মাঝে, but it happens very ইট often. ইট ডাজ নট হ্যাপেন্স হবে না, ইট ডাজ, এস তো একবার দিয়ে দিয়েছেন, ওই যে বললাম না, যে একবার একজনকে ফাঁসি দিয়ে দিয়েছেন, আর একবার তো দেওয়া যাবে না। ইট ডাজ, এস বা ইয়েস যোগ হয়ে গেছে, সুতরাং মন ভালোর সাথে এস আর যোগ হবে না, একবারই হবে, ঠিক আছে। হুম। ক্লিয়ার এখন? Yes, sir. কার কাছে ক্লিয়ার না একটু বলেন। Happen very often.
কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় প্রশ্ন করেন। আচ্ছা, আবার প্রশ্ন Sometimes. করাটা খুবই ভালো। আবার ধরেন আম, খুব বেশি প্রশ্ন অনেক করলে আবার অন্যরা, মনোযোগ করাও ভালো না। হ্যাঁ, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। যেমন যেটা আমরা বোধহয় গতকাল একটু দেখলাম, তাই না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, কতবারটা হজবরল হয়েছে স্যার, হজবরল। অথবা অ্যাকচুয়ালি আমার মানে এরকম আসলে অনেকে তো করেন। আমি যাই হোক, গতকাল উনি আমাকে আলাদা পার্সোনালি মানে যদি কথা বলতেন ভালো হতো, তাহলে গতকাল ক্লাসটা আমরা আরো আগে যেতে পারতাম, সময় নষ্ট হতো না। কারণ উনি আজকে আসেননি, হ্যাঁ হ্যাঁ, উনি আজকে ক্লাসটা করলে ওনার আপনার উপকার হতো। হ্যাঁ। হুম, ঠিক। আচ্ছা, তাহলে বিল ডাজ নট ডু হিজ জব ভেরি ওয়েল। হিজ জব ভেরি ওয়েল। বিল তার জব ভালো করে করে না। তো করে না। We use কিন্তু do not and does not বিল in ডাজ নট, plus infinitive. হ্যাঁ, বিল Infinitive. ইনফিনিটিভ। মানে কোনটা কথা বলছেন? ওই যে rules টা আর কি। ও আচ্ছা আচ্ছা, রুস্ট। রুলস, রুলস এর হ্যাঁ, কথা, রুলস এর আপনি আপাতত মাথায় নিয়ে আনেন না এত রুলস। রুলস এর কথা আমি যেগুলো, যে ক্ষেত্রে রুলস এর কথা বলবো সেটা আপনি নিয়ে আসেন। কারণ আমরা এখন কি করছি, আমরা প্রেজেন্ট সিম্পল বা- এর মাধ্যমে না বোধক শিখছি, এটা আগে শিখি। এত বেশি রুলস হলে কিন্তু আমি যেন রুলস একটু অ্যাভয়েড করতে যাচ্ছি। আমরা কি দিব, জি স্যার। ডু নট দিব বা ডাজ নট দিব, ঠিক আছে? না বোধক I do not like ডু নট দিব। স্যার washing এই the জায়গা, এই জায়গা স্যার বিল ডাজ নট ডু, হ্যাঁ ডাজ নট ডু জব ভেরি ওয়েল। হ্যাঁ, বিল তার চাকরি ঠিক মতো করতেছে না করতেছে না। এখন। হ্যাঁ, করছে না। হ্যাঁ, So, তার জবটা ঠিক মতো মানে পালন করছে না, তার জবটা ঠিক মতো খুব ভালোভাবে সে করছে না। হুম। আচ্ছা, Bill does not do his ডু হিজ জব job very ভেরি, well. হ্যাঁ, নট বিল ডাজ নট হিজ জব, ডু হিজ জব। হ্যাঁ, এখানে ডুটা আসছে কেন? এগুলো এই সেন্টেন্স গুলো যে উদাহরণগুলো দেওয়া আছে না, এই উদাহরণ একটু দেখেন। এই সেন্টেন্স গুলো অনেক ভেবে চিন্তে এই বইটা তৈরি করা হয়েছে বিগিনারদের জন্য। অনেক ধরনের আপনি দেখবেন এই স্যাম্পল সেন্টেন্স গুলো নিয়ে অনেক আপনি চিন্তা ভাবনা করতে পারবেন, অনেকগুলো আপনার প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই বইটা এত ভালো। আই ডোন্ট লাইক ওয়াশিং দ্য কার, আই ডু নট ডু ইট ভেরি অফেন। I don't like washing the car. I do not do it very often. ভেরি অফ। আমি প্রায় এটা করি না, কারণ আমি এটা পছন্দই করি না। হ্যাঁ, আমি কাঠ দেওয়া পছন্দ করি না। কার ওয়াশ করতে পছন্দ করি না, এই জন্য আমি খুব এটা আমরা এটা করি হ্যাঁ, না। হ্যাঁ, করি না। অফেন, ভেরি অফেন করি না, বেশি একটা করি না। ভেরি অফেন। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কিভাবে না বোধক করা। হ্যাঁ, এগুলো না বোধকের সাথে আরো অনেক বেশি বড় কিছু সেন্টেন্স যখন তৈরি হয় তখন কি ব্যাপার সেটা বলা বলা হয়েছে। আপাতত আমরা বেসিকটা শিখি, পরে আমরা আরো এই ধরনের অনেক সেন্টেন্স পাবো, পাবো না? তখন আমরা এটা আলোচনা করব। জি স্যার। আমরা আগে না বোধক, সবাই আমরা না বোধকটা শিখি, কারণ না বোধকটা অনেকে আটকে যায়, প্রশ্ন করা অনেকে আটকে যায়, অনেকে প্রশ্ন এর ভিতরে আবার পরবর্তীতে আমরা শিখবো প্রশ্ন কিভাবে করে, প্রেজেন্ট সিম্পল টেন্সে কিভাবে ইন্টারোগেটিভ মানে কোশ্চেন তৈরি করবে। কোশ্চেন তৈরি করতে হবে না আপনাকে জি প্রথমে। স্যার। হ্যাঁ, আমরা না বোধক শিখলাম, কোশ্চেন তৈরি করা শিখলাম এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল টেন্সে। তাহলে দেখেন, এখানে এক্সারসাইজ আছে, আপনারা এই এক্সারসাইজটা করবেন সবাই। রাইট দ্য নেগেটিভ। আই প্লে দ্য ভেরি ওয়েল। হ্যাঁ, এটা আজকে যদি সময় নেই, আজকে সময় আছে মাত্র হয়তো বা 5-6 মিনিট সময় আছে। সো আমি এই এক্সারসাইজটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সবাই বাসায় আগেরটা এবং এইটা দুইটা এক্সারসাইজ করে নিয়ে আসবেন, তাহলে আমি ক্লিয়ার হব যে আপনারা সবাই পারছেন এবং কোনো ভুল হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? স্যার 5.3, 5.4, 5.5 এবং 6.1। 6-1, 6-2, 6-3। স্যার হ্যাঁ, সকাল 8টায় বাসা থেকে বের হইতে হয়, আর রাত্র 9টায় অফিস থেকে বাসায় আসতে হয়। মানে অফিস আচ্ছা, থেকে বাসা প্রায় আমার 1.5 ঘন্টা লাগে। না না, বুঝতে পারছি বুঝতে পারছি। তবে আপনারা একটা কাজ বুঝছেন? করেন, শোনেন, আপনারা প্রথম 3টা করে করেন, সবগুলো করার দরকার নেই, প্রথম 3টা করে করেন যাদের সময় কম দেয়, যাদের সময় আছে প্রথম সবগুলো করেন। তিনটা স্যার, কারণ কি আমি প্রথম বলি, তিনটা আর 6.1,
6-1টা করতে পারবো। হ্যাঁ, নেগেটিভ লেখেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি আপনাকে, যেহেতু আমার মাঝখানে সময় আছে, মাঝখানে সময় আছে না, আগামীকাল ক্লাসের ও আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি 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 স্যার, তাহলে আপনি দেন দেন দেন, হ্যাঁ, সমস্যা তাহলে সময় যেহেতু আছে আমরা একটু বেশি করে দিচ্ছি। আর বেশি না, এটা খুব সহজ। 6.1-এ কি করতে, রাইট দ্য নেগেটিভ। প্রথমে একটা সুবিধা কি, এখানে নেই। জি স্যাম্পল উত্তর দেওয়া আছে, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? স্যার। আই ডোন্ট প্লে দ্য পিয়ানো ভেরি ওয়েল, স্যাম্পল উত্তর দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে সবগুলোর উত্তর আপনারা একটু লিখে আনবেন, হ্যাঁ। ঠিক আছে আচ্ছা, স্যার। সিক্স চারটা, থ্রি পর্যন্ত না স্যার? হ্যাঁ 6-3 পর্যন্ত লেখেন। স্টাডি দ্য ইনফরমেশন ও, এন্ড রাইট সেন্টেন্স উইথ লাইক। এই দেখেন এখানে এই ইনফরমেশন গুলো স্টাডি করেন, হ্যাঁ, এবং রাইট সেন্টেন্সেস স্যার উইথ লাইক। যেমন ধরেন এই যে ছবি, এই তথ্যগুলো আপনি পড়বেন, মানে এটা কি, মানে একটা কুইজ, স্যার। মানে আপনি দেখে দেখে এখানে নিজে নিজেই সেন্টেন্স তৈরি করবেন। এখানে একটা সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে, দেখছেন? ক্লাসিক্যাল স্যার মিউজিক, বক্সিং, হরর মুভ ফিল্মস। বেন অ্যান্ড সোফি বলছে ইয়েস নো ইয়েস, কেট বলছে নো ইয়েস নো। হ্যাঁ, তো 1 নম্বরে কি আছে, যে বেন অ্যান্ড সোফি লাইক ক্লাসিক্যাল মিউজিক। আবার বক্সিং, বেন অ্যান্ড সোফি কি বলছে, নো। তাহলে কেট কি নো। করে, কেট 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 ক্লাসিক্যাল মিউজিক নো, বক্সিং ইয়েস, হরর ফিল্মস নো। গেট ক্লাসিক নো। হ্যাঁ, ইয়েস কোনটা, কেট ক্লাসিক্যাল ফিল্ম বক্সিং পছন্দ করে, তাই না? লিখবেন। হ্যাঁ, তাহলে বেন এন্ড সোফি। হ্যাঁ, এবং মানে এই দেখেন, বেন প্রথম 1 নম্বরে বেন এন্ড সোফির কথা বলা হয়েছে, কেট, এবং তারপরে আছে আই। আর এখানে আপনি একটা ওয়ার্ড, আপনি সেন্টেন্স লিখে ফেলবেন, ঠিক আছে? মানে এটা সবকিছুই হ্যাঁ বোধক এবং না বোধক দিয়ে। বুঝতে পারছেন এখন, ক্লিয়ার? ঠিক আছে। আপনি আপনার মতো লেখেন, সমস্যা নেই, এটা নির্দিষ্ট ধর্মতা নিয়ম নেই। বেন এন্ড সোফি দিয়ে এখানে আরো কিছু লিখতে পারেন। বেন এন্ড সোফি কিন্তু অনেক কিছু পছন্দ করে, পছন্দ করে না। হ্যাঁ, আপনি এটা কি হবে, চর্চা হবে, আপনার প্র্যাকটিস হবে, আপনি অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবেন, তাই না? এই ওরা ওরা এত কেন বেশি অ্যাডভান্স, ওরা দেখেন কত সুন্দর করে কুইজের মাধ্যমে শিখছে। আর আমাদের শিক্ষা পদ্ধতি কত মানে ব্যাকডেটেড, এই কুইজ টুইজ কিচ্ছু নাই। হুম, হ্যাঁ, হয়েছে। আসলে পড়া পড়ে আসছো, টেন্স কাকে বলে বলো। হ্যাঁ, আমাদের পড়ার পদ্ধতি ওই এইটা যে না। একটু আগে দেখলাম না, যে আমাদের খুব একটা হ্যাঁ সংজ্ঞা দিয়ে 2টা উদাহরণ দিয়ে শেষ। কিন্তু আমরা এখানে আরো সেন্টেন্স যদি তৈরি করতে না পারি, আপনি যদি না বোধক, সবসময় কি হ্যাঁ বোধক হয়, না বোধক আছে না? আপনি চা খান, আপনাকে হুম, কি কফি বলে? যদি বলে যে আপনি কফি খান ভাই, স্যার আপনি একটা কাপ কফি খান, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার কলিগ যদি বলে যে কফি, টি, কফি, তখন বলবো ওই আর আই ডোন্ট লাইক কফি, আই লাইক লাইক কফি। টি। এটা বলতে পারেন না? আই সবসময় লাইক। তো না বোধক হ্যাঁ হ্যাঁ বোধক হবে তা তো না। হুম। নাজমল ভাইকে বললো যে দিস সফটওয়্যার প্রোগ্রাম ভালোভাবে কাজ করতেছে না, তখন আপনি কি বলবেন? মানে যদি এরকম বলতে হয় যে না, এই সফটওয়্যারটা বা এই প্রোগ্রামিংটা ঠিক মতো কাজ করছে না, তখন আপনাকে তো একটা কিছু বলতে হবে, যে আপনি এই সেন্টেন্সটা বাংলা This ইংরেজি, software is not working well. সফটওয়্যার ইজ নট ওয়ার্কিং ওয়েল। ওয়েল। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং ওয়েল, তাহলে ইট ডাজ নট, যখন আপনি যদি বলেন যে ইট ল্যাক্স অথবা ইট ডাজ নট হ্যাভ, এটা কি বলা যায়, নিজের মতো সেন্টেন্স তৈরি করেন, এখানে একটা কি আছে, মানে সফটওয়্যারে একটা বাগ থাকে, অথবা এই সফটওয়্যারে কোনো বাগ নাই, ডাজ নট হ্যাভ। বাগ, সফটওয়্যার বাগ তোমার This বাগ, software is bug free. হ্যাঁ সফটওয়্যার নট। ইজ ফ্রি, অথবা দের ইজ নো প্রবলেম ইন দিস সফটওয়্যার, এরকম আমরা আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনাকে কেউ বললো যে সফটওয়্যার কি কাজ স্যার করছে। স্যার একটা কোয়েশ্চেন আছে, আর 2 মিনিট আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মোট ক্লাস কয়টা? আমাদের 25টা ক্লাসটা ভাইয়া। সাধারণত 3 মাসের কোর্স না এটা, 3 মান্থস। জি। সো আপনার এখন আপনাদের আপনাদের প্রয়োজন হলে অবশ্যই জানালে আপনি আরো ক্লাস পাবেন, কোনো সমস্যা নেই। ক্লাসের ব্যাপারে লিয়াকত স্যার খুবই জেনারেস। হ্যাঁ, আপনাদের প্রয়োজন হলে আরো ক্লাস না, আমি করতে। ওই জন্য বলতেছিলাম যে আমাদের ক্লাস যদি লিমিট হয় তাহলে আমরা কোনটার উপর কয়টা ক্লাস করতেছি, এটা আচ্ছা, একটা ইস্যু তৈরি হচ্ছে। লিমিট, ওরকম লিমিটেড ক্লাস আমরা দিব না, আপনার যতদিন লাগে স্যার, শিখতে হবে, মানে ওই। স্যার একটু ক্লাস বাড়ায় দিন, আমরা একটু শিখতে পারলাম। আর আমি পার্সোনালি ভাই আমার অন দ্য ভাইয়া, আদার হ্যান্ড স্যার, লং আমি টাইম পার্সোনালি কন্টিনিউ করা আপনাকে আসলে কঠিন যে। বোঝানোর পরে আমি ক্লাস শেষ করবো, আমার কাছে আজমল শেষ থেকে। আজমল ভাইয়া, আজমল ভাইয়া, জি ভাই, আজমল রাকিব ভাই, ভাই। হ্যাঁ আমি আপনার সাথে সমর্থন, মানে আরো আরো একটা আরো একজন লোক যদি ভাইয়া ক্লাস বাড়াই দেন, যদি বলেন হ্যাঁ এক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা পে ফি করতে হবে, তাও করবো, কিন্তু আমাদের শেখা দরকার ভাইয়া। না না, অবশ্যই অবশ্যই আমি স্যারের সাথে কথা বলছি, লিয়াকত স্যার বলছে
ক্লাস নিয়ে কোনো টেনশন না করার জন্য, আমার পক্ষ থেকেও তাই। তবে তবে এই 2 দিনে স্যার, 2 দিনে আই এম স্যাটিসফাই। আপনি মানে প্রথমেই আমি একটু বুঝতে পারি নাই, না না কারণ ঠিক আপনি আছে, তো সমস্যা নেই। আর পার্সোনালি আমি যেটা স্যাটিসফাই। বলবো যে আমার ক্লাস সাথে থাকলে ক্লাস নিয়ে চিন্তা নাই। আর লিয়াকত স্যার আমাকে স্যার আপনাকে সিগন্যাল দিয়ে দিছে, গ্রিন সিগন্যাল, বলছে আপনার স্যার স্যার আপনি। আপনাকে পার্সোনালি আর নক দেওয়া যাবে একটু হ্যাঁ অবশ্যই দরকার অবশ্যই। হলে? হ্যাঁ অবশ্যই ওকে অবশ্যই, স্যার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাইকে দিয়ে দিচ্ছি, আর লাইন কেটে যাবে এখন। জি স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ওকে নিয়ে স্যার, নেন, কোনো প্রয়োজন হলে আপনার আসসালামু নক আলাইকুম। দিবেন। সবাই লিখছে, বলেন স্যার একটু স্যার। লাইনটা এখনই কেটে যাবে। আর মনে হয় হয়তো এখনো কাটে নাই, যাই হোক, কেন আমি জানি জানি না কেন কাটে নাই। সো কেটে আমরা যাবে আজকে এখন কি এক মিনিট। শিখলাম? প্রেজেন্ট সিম্পল টেন্স কি, প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ, তারপরে নিয়ম, দুইটা নিয়ম।